আচ্ছা ছবি নেই আগে। স্যার, হ্যাঁ। আমরা যদি ব্যাকগ্রাউন্ড রিমুভের গিগ তৈরি করতে চাই, হুম। সেক্ষেত্রে কি গুগল থেকে যে কোনো ছবি ডাউনলোড করে গিগ তৈরি করতে পারবো? না, ওই যে ফ্রি সাইট গুলো আছে না কয়েকটা, যেখান থেকে ছবি নিলে গুগল ধরবে না। হ্যাঁ, ওখান থেকে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না, কারণ ওটা তো আপনি গিগ তৈরি করবেন। জি স্যার, ওটা তো অন্যের কাজ বা এমন হ্যাঁ কিছু হ্যাঁ তো নয়, তাই না? হ্যাঁ, আপনি তো জাস্ট খালি ক্লায়েন্টকে বোঝাবেন যে আমি এটা পারি, ওই জিনিসটাই তো যেহেতু দিগন্ত ভাই রেকর্ডিং করেন এই ক্লাসটা। সেটাই স্যার, যে কনফিউজ মনে হয় যে আবার ওইটা কপিরাইট ধরবে নাকি। না, এটা তো আপনি জাস্ট বোঝাচ্ছেন। স্যার আজকে অন্য কেউ একটু রেকর্ডিং করলে ভালো হবে স্যার, আমার ল্যাপটপের প্রবলেম, আমি মোবাইলে ক্লাস করতেছি স্যার। ও আচ্ছা, আজকে কে ভিডিওটা করবে? সুমন দেব ভাই আছে না? হ্যাঁ, সুমন দেব ভাই আছেন মনে হয়। আচ্ছা ভাই। আচ্ছা, এটা আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ কিভাবে করতে পারি, যেহেতু আমরা একটু করে আসছি এর আগেও, একটু আইডিয়া দেন। স্যার যেহেতু এটা এক কালার, আর সেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড ওই যে রিমুভ যে টুল আছে ওই টুল দিয়ে করতে পারি। আর ব্যাকগ্রাউন্ড কুইক ইরেজার। সিলেকশন, হ্যাঁ কুইক সিলেকশন দিয়েও করতে পারি। ওকে। ম্যাজিক টুল আচ্ছা, যেটা। হ্যাঁ দেখেন এখানে ব্যাকগ্রাউন্ড ইরেজার যে টুল আছে, এই টুল দিয়ে যদি আমি ব্যাকগ্রাউন্ড ইরেজ করি, দেখি কি আসে। এর সিস্টেমটা কি? এক কালার, যে কালারটাকে ধরবো সে কালারটাকে হ্যাঁ, রিমুভ করবে। আমার কার্সারের ভিতর যে প্লাস আছে, এই প্লাসের নিচে যে কালারটা আছে, এই কালারটাই ধরে নেবে, তাই তো? জি ওকে, দেখি। স্যার, সেটিংটা ঠিক করতে হবে। সেটিং টলারেন্স, ওকে, এরকমই রাখি আপাতত, দেখি কি অবস্থা হয়। টলারেন্স, তাহলে আমার টলারেন্স কত? টলারেন্স কি একটু বলেন তো? টলারেন্স স্যার রিমুভ করে দেখতে হবে যে কম বেশি করে করতে হবে। আর এখানে মনে হয় এখানে কন্টিগুয়াস আছে, মনে হয় ডিসকন্টিগুয়াস করে দিতে হবে, তাহলে স্যার হয়তো বা অন্য কালারটাকে রিমুভ করতে পারবে না। ওকে, টলারেন্স যদি আমি কমায় দেই, তাহলে আমার মানে কম কালার ধরবে, এরকম তো নাকি? জি টলারেন্স বেড়ে জি ধরে নেবে। ওকে, এটা যদি আমি রিমুভ করতে চাই, তাহলে আমার মোটামুটি 10-12 এরকম দিলেই আশা করি হয়ে যাবে। 8, 10, 12। আচ্ছা, তার আগে আমি নিচে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। তাহলে কি আমাদের বুঝতে একটু সুবিধা হবে যে আসলে কিরকম ছিল, কিরকম হচ্ছে। ওকে, এটা অ্যাপ্লাই করব কিভাবে, নীল কালারটা? স্যার, নতুন একটা লেয়ার নিয়ে অল্টার ব্যাক স্পেস দিলেই হবে। অল্টার ব্যাকেজ দিলেন, দেখেন সাদা হয়ে গেছে। তাহলে আমার দিতে হবে কি, আমি দেখেন অল্টার, আমি এখানে রাখছি, তাহলে অল্টার দিলে হবে না, তাহলে দিতে হবে আমার
কন্ট্রোল কন্ট্রোল ব্যাক কন্ট্রোল ব্যাক স্পেস। জি জি জি। ওকে 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 দেখি এবার কাজ হয় কিনা। দেন কিছু কিছু জায়গায় তারপর চলে আসতেছে। ওকে, তাহলে আরেকটু টলারেন্সটা কমাই দেই, 2 3। এরপরও দেখেন আমার এখানে সিমিলার কালার চলে আসছে, যার জন্য এখানে হলো না। আর একটু কমায় দেই, 1 দেই, দেন 1 দেওয়ার পরেও মানে এই লাইটের যে শেড আছে, শেড বুঝি তো আমরা, সোর্স, মানে একটা লাইট পড়লে তার যে কি বলে ওটা, লাইট সোর্স বাংলা কি, আচ্ছা, স্যারের কথা মাঝে মাঝে আমি শুনতে পাই না। হ্যাঁ, অনেকগুলো কথা। এটা কি শুধু আমারই হয় না, সবারই হয়? হয় আপু। সবারই হয়? এই যে জি জি, স্যারের মনে হয় একটু নেটের প্রবলেম আছে কি, এখন আবার ওই যে হেডফোন দিয়ে বলে নাকি। হ্যাঁ, হেডফোন দিয়ে কাজ আমি 4-5 দিন আগে সেটআপ দিছি। আর আপনার ওই যে কথাগুলো না একটু আপ ডাউন হয়ে যায়, মানে কিছু কাটা কথা কাটা যেমন শুনতে পাই, কিছু কথা আবার খুবই কম শোনা যায়। ও আচ্ছা আচ্ছা, আসলে আমি এই যে এখন ক্লিয়ার আছে। 4-5 দিন আগে আমি ল্যাপটপটা সেটআপ করছি নতুন করে, করার পর থেকে মানে এই প্রবলেমটা দেখা যাচ্ছে আর কি। সবাই বলতেছে মাঝে মাঝে কথা নাকি আটকে যাচ্ছে। আজকে একটু বেশি প্রবলেম দেখা যাচ্ছে স্যার। আর আপনি হেডফোন ছাড়াই কথা বলেন, আমরা ভালো শুনতে পাই। আচ্ছা, তাহলে হেডফোন করলাম, এখন শোনা যাচ্ছে? এখন ক্লিয়ার শোনা যাচ্ছে। ও, তাহলে হয়তো বা ইন্টারনালি কোনো প্রবলেম হয়েছে। অলরেডি আমি 4-5টা হেডফোন চেঞ্জ করছি 4-5 দিনে। জি স্যার, এখন এখন স্যার ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনি এইভাবেই কথা বলেন। ওকে ওকে ওকে, আচ্ছা টলারেন্স আমরা কমাই দিলাম। ওকে, কমাই দেওয়ার পরেও দেখেন আমার এই প্রবলেম কিছু কিছু জায়গাতে আসবে। আবার আমি যদি ব্যাকগ্রাউন্ড ম্যাজিক এরেজার টুল দিয়ে কাজ করি, তাহলে দেখেন আমার কিটা হয়, মোটামুটি স্মুথ ভাবে কেটে গেছে। ওকে, এরপরেও দেখেন সাইডে সাদা সাদা একটু দেখা যাচ্ছে না, সিমলা বানান মেলা দেখো ভাবে। একটু সাদা দেখা যাচ্ছে তো, তাই না? আলাপ করে দিলে মোবাইলটা না কাজ সিমলা ইগান জি। সিম ঢুকাই দিলাম। আচ্ছা, এই সাদা অংশটা যদি আমি ফেলে দিতে চাই তাহলে কি করতে হবে? ওই সুইটা না কাজ গ্রি। ব্যাকগ্রাউন্ড ইরেজার আরেকটা বড় ফন্টা হচ্ছে আমাদের পেন টুল। পেন টুলের কাজ আমরা মোটামুটি সবাই জানি, জানি না? পেন টুলের জি কাজ আমরা মোটামুটি সবাই জানি। তারপরও আমি আরেকটা ওয়ে দেখে দিছিলাম, যদি একটু সাদা দেখা যায় তাহলে ওটাকে রিমুভ করব কিভাবে। প্রথমে কন্ট্রোল ধরে থাম্বনেইলের মাঝখানে ক্লিক করব, ক্লিক করার পরে এরকম আসলো, আসার পরে আমরা কই যাব, সিলেক্ট, সিলেক্ট থেকে যাব আমরা হচ্ছে মডিফাই, মডিফাই থেকে যাব হচ্ছে কন্ট্রাক্ট। এখান থেকে পিক্সেল একটু বাড়াই দিব, দেখি 2 করে দিই, তারপর দেখি ভিতরের অংশ নেয় নাকি বাইরের অংশ। দেন আগে চেয়ে একটু কমে গেছে না? তার মানে কি জি আমার আরেকটু কম নিতে হবে, বেশি চলে গেছে। তাহলে বেশির জন্য আমরা কন্ট্রোল জেড দিই, এখানে আসলাম, আসার পরে সিলেক্ট, মডিফাই এন্ড কন্ট্রাক্ট, এখানে দেব কত, 1। দেখি 1 দেওয়ার পরে, 1 দেওয়ার পরে দেখেন মোটামুটি আমার সাদা অংশটার সাইডে চলে আসছে, আসছে কি? জি স্যার, এখানে কি ওই যে ফেদার ইউজ করলে ওটার ফেদারের আসলে কি কাজ হয়, এটা কি স্মুথ করে না এই সাদা যে অংশটা ওটা যাবে না ফেদার দিলে? ফেদার দিলে সাদা অংশটা যাবে, মূলত যাবে না, ওখানে একটু ঝাপসার মতন হয়ে যাবে।
ও আচ্ছা আমি ওটা দেখে দিচ্ছি, দাঁড়ান দেখে দিচ্ছি ইজিলি। ওকে, এটা তাহলে আমরা কি করি, কন্ট্রোল জে দিই। কন্ট্রোল জে দিলে কি হবে, কপি এবং নতুন একটা লেয়ারে পেস্ট হয়ে যাবে। ওকে দিলাম। তারপরে কি আর আছে কি ওই অংশটা না স্যার। নাই। আর ফেদার অংশটা যদি করতে চাই তাহলে দেখি ফেদারে কি হয়। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা ফেদার দেবো, তাই না? এখানে আসি, আসার পরে এখানে ফেদার দেই, কত দেব, 5 দেই। 5 দেওয়ার পরে এন্টার দেই। এরপর কন্ট্রোল কন্ট্রোল ডি করলে তো বুঝে যাবে। না না না, দেখি আমার কোন অংশটা, আচ্ছা এটাই তো পাচ্ছি না। ওকে, এটা কন্ট্রোল সি, কন্ট্রোল ডি বা কন্ট্রোল সি, দেখি এটা কি ফিডব্যাক আসছে আমাদের। দেখেন সেম, কোনো প্রবলেম মানে ফিডব্যাক আসে নাই। আবার যদি আমরা এটা এভাবে নেই, ক্লিক করলাম, ফেদার দিয়ে দিলাম কত, 5টা, এন্টার, কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিলাম। এবার কি দেব, ভি কন্ট্রোল ভি, কন্ট্রোল ভি। দেখেন এবার অংশটা অনেকটা কমে গেছে। আবার যদি আমি এভাবে দেই, দিলাম ফেদার দিয়ে দিলাম কন্ট্রোল সি। এবার যদি নতুন একটা ডকুমেন্টে যাই আমরা, কন্ট্রোল এন দেওয়ার পরে এখানে দেখেন আমাদের নতুন একটা অপশন আছে, ডকুমেন্টে ক্লিক, ক্লিক বোর্ড লেখা আছে কি? স্যার স্যার হ্যাঁ ওই যে আমরা যে দিচ্ছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি, মানে এটা কি আমরা কি নতুন কোনো লেয়ার নেওয়ার জন্য, না যে ওই যে আমরা সংখ্যাটা দিলাম সেটা সেভ করার জন্য? না, কন্ট্রোল সি দিলাম হচ্ছে কপি করার জন্য, আর নতুন একটা লেয়ার নিয়ে কন্ট্রোল ভি। স্যার আমরা তো ওই যে শিখছিলাম যে কন্ট্রোল জে দিলেও একটা এরকম লেয়ার চলে আসে নতুন। হ্যাঁ, ওটা ওইটুকু কপি হয়ে ওইটুকুর ভিতরে পেস্ট হয়ে যাবে, যে ফেদারটা অ্যাপ্লাই হবে না। ও ও কন্ট্রোল জে যদি করি তাহলে ফেদারটা অ্যাপ্লাই হবে না, তাই তো? না, তাহলে এখানে কন্ট্রোল সি আর কন্ট্রোল ভি করতে হবে। হ্যাঁ। এরপর দেখেন আমি কপি করে নিলাম না, কপি করে ওকে। নেওয়ার পরে যখন নতুন একটা ডকুমেন্ট নিছি তখন দেখেন এখানে লেখা আসছে ক্লিক বোর্ড। তার মানে কি, আমি যেটুকু কপি করছি অটোমেটিক ওই অনুযায়ী একটা মেজারমেন্ট নিয়ে এনেছে। আচ্ছা আরেকটু দেখাই, দেখেন আমার এইটুকু অংশ না, দেখেন আমার জি আর্টবোর্ডটা কত বড়, অনেক বড়। জি এবার কন্ট্রোল সি কন্ট্রোল এন নিলাম, ক্লিক বোর্ড, ওকে, কন্ট্রোল ভি, ওই অংশটুকুই চলে আসছে। দেখেন বাইরে কোনো অংশ আমার নাই। তো এখানে কালারটা অ্যাপ্লাই করি, সাথে একটু ফেদার হয়ে গেছে। ওকে, এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে, প্রথমে আসি, নিচে নেই। ওকে, পেন টুলের কাজ, আমরা এটা পেন টুল দিয়ে করতে পারি। সেটা কিভাবে, আমরা সবাই জানি পেন টুলের কাজ। আমরা একটা জিনিস লক্ষ্য করব, যখন আমরা কাজ করব, কোনো পাঠ করব, তখন আমরা যদি 300% জুম করি তাহলে একটা স্ট্যান্ডার্ড জুম হয়। আর ক্লিপিং পাথ করার জন্য 300% বড় করাটাই মানে একদম স্ট্যান্ডার্ড ওয়ে।
তাহলে দেখেন আমরা ইজিলি এটা এই অংশটা ধরতে পারবো। আচ্ছা, আমরা ধরেন কথার কথা পেন টুলটা নিচ্ছি, ওকে। এমতো অবস্থায় এখানে ক্লিক করে গেছে, তাহলে কি করব আমরা? কন্ট্রোল ধরে সেটাকে সরাই নিয়ে আসতে পারি। কন্ট্রোল ধরে আনতে পারি। তারপরে আরেকটা, আর তো জানি না স্যার। কন্ট্রোল অল্টার জেড। তাহলে তো আন্ডু হয়ে গেল। জি স্যার কি? তাহলে তো আন্ডু হইলো, আমার তো আন্ডুর দরকার নাই, আমার দরকার ওখান থেকে সমাধান করব। ওকে, কথার কথা দেখেন এখানে আমি ক্লিক, এই পর্যন্ত আমার ক্লিক হয়ে গেছে, আমি ক্লিক ছাড়ি নাই। এমতো অবস্থায় যদি আমি স্পেস ধরি, দেখেন তাহলে ইচ্ছা মতো আমি যেখানে ইচ্ছে সেখানেই নিতে পারবো। মনে থাকবে? জি আর একটা জিনিস বলছিলাম, যেটা হ্যান্ডেল এখানে যদি কেটে দেই আর যদি হ্যান্ডেল কেটে না দেই তাহলে কি প্রবলেম হয়? স্মুথনেস এর প্রবলেমটা হয়। ওকে, এখানে কাটি এখানে কাটি, এটা প্রবলেম হবে না। ওকে, তারপর এ পর্যন্ত নেই। আর এটা ফটোশপে হ্যান্ডেল কাটার জন্য কিভাবে, মানে কোন কিবোর্ডের কোন বাটনটা ধরতে হয়? অল্ট বাটন স্যার। অলটা ধরে কেটে নিতে হয়। ওকে। কিন্তু স্যার একটা প্রশ্ন, হুম। আমাদের ওই যে সফট কর্নার আর হার্ড কর্নারের ক্ষেত্রে ওই সেখানে কি আমরা ওই যে হ্যান্ডেল গুলো ভাঙিয়ে দেবো, বা কোন জায়গাতে ভাঙলে প্রবলেম হবে না স্যার? আচ্ছা, সেটা আমার কাজই বলে দিবে যে কোন জায়গা ভাঙতে হবে। আমি যদি এখন আমি বলি যে এখানে কাটলে ভাঙলে হবে, আসলে দেখে এখানে হচ্ছে না, এখানে স্মুথ আছে, মানে এটা কাজটাই আমাকে বলে দিবে কখন আমার এই জিনিসটা কাটতে মানে ভাঙতে হবে, আমার ওই ডিজাইনটাই বলে দিবে। বুঝছেন কি? স্যার স্যার আর ব্যাকগ্রাউন্ড কি আসলে কাটার তো যেটা কাটতেছি আমরা এটা আসলে শুধু কি এইভাবেই কাটবো, না আরো কোনো সিস্টেম আছে? যে বিষয়টা স্যার বলতেছি মানে পিক্সেলের বিষয়টা, যেটা হ্যাঁ, কত পিক্সেল কাটতেছি এটা ব্যাকগ্রাউন্ড থেকে বা ছবি থেকে। বুঝি নাই। স্যার আসলে ব্যাকগ্রাউন্ডের ক্লায়েন্ট তো আমাদের বলতেই পারে যে তুমি 1 পিক্সেল করে কাটাই দিবা, বা কালার পিক্সেল পর্যন্ত কেটে দিবে। তো হুম, স্যার আমাদের তো পিক্সেল সম্পর্কে একটু ধারণা কম আছে, বেসিক্যালি আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে পিক্সেল সম্পর্কে ধারণা। এখন ক্লায়েন্ট বললো আমাকে যে তুমি এটা হাফ পিক্সেল করে কাটে দিও, তা আমি তো বুঝতেই পারবো না যে হাফ পিক্সেল স্যার কত ব্যাকগ্রাউন্ডের কত দূর, বা এই ছবিটার কত অংশ কাটবে। আচ্ছা, ওকে। এই যে দেখা যাচ্ছে, মানে ছক ছক দেখা যাচ্ছে না? জি স্যার। এটা হচ্ছে প্রত্যেকটা পিক্সেল এটা। জি জি তাহলে আপনাকে এইভাবে কাজ করতে হবে। পিক্সেল কি, সরি, রেজুলেশন কি বলেন তো? স্যার রেজুলেশন স্যার একটা ঘাড়ত্ব মনে হয় ছবির। পিক্সেল হচ্ছে রেজুলেশন হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, মানে 1 ইঞ্চির ভিতর যতগুলো পিক্সেল আছে সেটাই হচ্ছে রেজুলেশন, পিক্সেল পার ইঞ্চ। যদি আপনাকে বলা হয় যে রেজুলেশন কি, তাহলে আপনার অ্যান্সারটা আসবে হচ্ছে পিক্সেল পার ইঞ্চ, যেটাকে বলা হয় পিপিআই। দেখবেন অনেক কাজের জন্য এভাবে লেখা আছে এত পিপিআই
500 পিপিআই। এই পিপিআইটাই হচ্ছে রেজুলেশন। আর তাহলে পিক্সেলটা কি? পিক্সেলটা হচ্ছে ডট ঘনত্ব, যেহেতু হচ্ছে ইয়াটা দেখা যাচ্ছে, এই যে ডট দেখা যাচ্ছে কি, এই যেটা, এটাই হচ্ছে পিক্সেল। বুঝছেন কি? জি স্যার। আর আপনার পিক্সেল তো তখন বুঝতে হবে। আর আমি আপনাদের বলছিলাম যে হ্যাঁ, আমি একটু গ্রাফিক্স সম্পর্কে একদিন আমি আপনাদের একটা প্রেজেন্টেশনের কিছু স্লাইড দেখাবো। তাহলে ওখান থেকে আমরা আরো কিছু মানে গ্রাফিক্স সম্পর্কে আরো ক্লিয়ার হয়ে যাব। স্যার আমি যদি প্রত্যেকটা মাথা কাটি স্যার তাহলে কি সমস্যা হবে? এই যে এরকম করে অল্টার চাপ দিয়ে, হ্যাঁ জি স্যার। হ্যাঁ, তাহলে ওখানে কর্নার চলে আসবে। দেখাচ্ছি, যদিও সেদিন একবার দেখে দিছি। ওকে, তারপরে এটাকে কি করব, আমার মোটামুটি পাত করা হয়েছে। এবার এই অংশটা আমার পাত করতে হবে না? জি ওকে, এটা দেখে দেওয়ার পরে এটা একটু প্র্যাকটিস করার পরে আপনাদের দেখে দেবো হচ্ছে মাল্টি পার্টটা কি। জি স্যার। কারণ মাল্টি পার্টটা কিন্তু আমাদের জানতে হবে। এখানে যদি কেটে না দিয়ে যদি আমরা পাল্টা চাপ দিয়ে এদিক দিয়ে ঘুরাই দিই, তাহলে আমার এদিকে চলে যাবে। আর ইয়েতে ফাইবারে প্রচুর পরিমাণ এগুলো কাজ পাওয়া যায় ক্লিপিং পাতের কোন সাইডে স্যার? ফাইবারে। স্যার এখানে আমার ওই যে প্রবলেম বললাম যে ওই যে হার্ড কর্নার আর সফট কর্নারের মধ্যে, হার্ড কর্নারে কি আমরা একদম পয়েন্টে নিতে পারবো? হ্যাঁ, নিতে পারবো। আচ্ছা, আমি আপনার কাজের টাইমে আমি ওটা দেখে দিব। ওকে, এবার দুটো সিলেক্ট করার জন্য আমার কি করতে হবে? কন্ট্রোল ইন্টার। কন্ট্রোল এন্টার। এন্টার। সিলেক্ট হয়েছে? জি। এখন যদি আমরা কন্ট্রোল জেড দিই, আবার কোনো অংশ চেঞ্জ করতে চাই, যে হ্যাঁ একটু একটু আঁকা বাঁকা হয়েছে, তাহলে এই যে এখানে যে আমাদের পেন টুলের নিচে পাথ সিলেকশন, ডিরেক্ট সিলেকশন আছে, এটা দিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারি। অথবা পেন টুল থাকা অবস্থায় যদি আমরা দেখেন, আমি আগে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে দেখাই। ক্লিক করলাম, ক্লিক করার পর
দেখেন হ্যান্ডেলটা চলে আসছে, তারপর এখান থেকে চেঞ্জ করতে পারি। এই পর্যন্ত মনে হয় সম্ভবত আমি দেখাই দিছিলাম সেদিন। যদি পেন টুল থাকে তখনও কিন্তু আমরা সিলেক্ট করতে পারি। কিভাবে? জি স্যার। স্যার এটাতে হ্যাঁ, কন্ট্রোল ধরে মনে হয় control ধরে, select করা যায়, হ্যাঁ কন্ট্রোল ধরে। হ্যাঁ কন্ট্রোল ধরে ওই অ্যাঙ্কার পয়েন্টটা সিলেক্ট করতে হবে, কন্ট্রোল ধরে। এই যে এই সে কন্ট্রোল, ডিলিট হয়ে যায়। হ্যাঁ কন্ট্রোল ধরে অ্যাঙ্কার পয়েন্ট সিলেক্ট করার পরে আমরা অল্টার ধরে এটা চেঞ্জ করে নিতে পারবো। এই দেখেন আমি কি ডাইরেক্ট সিলেকশন পাতে গেছি কি? যাই নাই। এখান থেকে আমরা এইভাবে চেঞ্জ করে নিতে পারি। দেখেন এখানে একটু প্রবলেম হয়েছে, তাহলে কন্ট্রোল ধরে এখানে সিলেক্ট করি, সিলেক্ট করার পরে অল্টার চাপ দিয়ে ধরে এটা এডিট করি, কন্ট্রোল এন্টার দেই, তারপর কি দেবো? জি, কন্ট্রোল জি। কন্ট্রোল জে, নতুন একটা পেস্ট হয়ে গেল। ওকে, এরকম আসলো। এরপর এরপর এখানে আসার পর দেখতেছি যে আসলে আমাদের আরো কিছু অংশ মানে সাদা রয়ে গেছে, তাই না? এটা কি আমরা কি আবার চেঞ্জ করতে পারবো না? ওই পাতে যেতে হবে, পাত সিলেকশনে যেতে হবে। তাহলে আমাদের আসতে হবে পাতে আসার পরে যদি আমরা এখানে কন্ট্রোল ধরে সিলেক্ট করব লেয়ারে। এটা না, এটাতে স্যার লেয়ারটাতে কপি করলে ক্লিক করলে তো হয় পাতে। এখানে আসি, আসার পরে কন্ট্রোল ধরে ওই যে পাতে ক্লিক করতে হবে, সিলেক্ট। এই দেখেন এবার সিলেক্ট হয়ে গেছে সব। জি। এরপর চাইলে আমরা এটা সিলেক্ট করে কাজ করে নিতে পারি। এটা একটু নিচে নেই। ওকে, দেখেন এখানে আমার চেঞ্জ করা যাচ্ছে না, এদিকে নিচে এখানে হচ্ছে না। তাহলে এটা করার জন্য আমার যে কাজটা করতে হবে, এখান থেকে ডিরেক্ট স্যার এখানে তো স্যার আমরা ওই যে আরেকটা অ্যাঙ্কার পয়েন্ট প্লাস করতে পারি না মাঝখানে? হ্যাঁ সেটাও পারি। এই যে প্লাস করে নিলাম। এখন আমার এখানে আমার দেখতেছি যদি আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি আমি অ্যাঙ্কার পয়েন্টটা সরিয়ে নিয়ে আসি, তাহলে দেখেন আমার ওই কাজটা কোনো লাগতেছে না। দেখেন আমার ওই কাজটা আর করা লাগতেছে না। আসলে আমরা যেভাবে চাই সেভাবেই হবে, কারণ এখানে ওয়ে দুটাই আছে। আর যত কম অ্যাঙ্কার পয়েন্ট হবে তত স্মুথ বেশি হবে। আমি এই কথাটা আগেও সম্ভবত বলেছিলাম আপনাদের। ওকে, নিলাম, নেওয়ার পরে কন্ট্রোল এন্টার দেই, সিলেক্ট হইলো, কন্ট্রোল দিয়ে দিই আবার, ওই অংশটা নাই। ওকে, এখন কথার কথা, আমি এই প্রোডাক্টের কালারটা চেঞ্জ করব। প্রোডাক্টের কালারটা আমি কি করব? চেঞ্জ করব। চেঞ্জ করব কিভাবে? সিলেক্ট করতে হবে আগে। না অবশ্যই তো আমার সিলেক্ট আছে, লেয়ারটা তো এই যে অবশ্যই সিলেক্ট। এই যে ইউএন স্যাচুরেশন থেকে স্যার। এক্স্যাক্টলি, হ্যাঁ, ইমেজ অ্যাডজাস্টমেন্ট, ইউ স্যাচুরেশন। দেখেন এখান থেকে চাইলে এটা আমরা আরেকটু কারেকশন করে দিতে পারি কালারটা। দেখেন মনে হচ্ছে না যে আসলে এটা এই কালারই ছিল? জি। বা যদি আমরা অ্যাডজাস্টমেন্ট থেকে কালার ব্যালেন্সে যাই, দেখি এখান থেকে করা যায় কিনা।
এখান থেকেও আমরা করতে পারতেছি দেখেন, কিন্তু হিউজ স্যাচুরেশনের মতন ওই রকম মানে এখানে ফিল্ডটা আসছে না, আসতেছে কি আসতেছে না। আবার যদি আমরা সিলেক্টিভ কালারে যাই, ইমেজ অ্যাডজাস্টমেন্ট এন্ড সিলেক্টিভ কালার, এখান থেকে লালটা যদি একটু ডার্ক করে দিতে চাই, শুধু লালটাই ডার্ক হয়ে যাবে দেখেন, লাইট আছে। এরপর এখান থেকে যদি আমরা হলুদ নেই, দিকে হলুদের কোনো অংশ আছে কিনা, এখানে কোনো হলুদের অংশ নাই। এভাবেও আমরা করতে পারি। তাহলে কি বুঝতে পারলাম প্রোডাক্ট ক্লিপিং। এখানে আসে আরেকটা কাজ করতে পারি আমরা, সেটা হচ্ছে ধরেন এখানে একটা কালার দেই, ওকে। এটাতে আরেকটু আমরা যদি রিয়েলিস্টিক করতে চাই তাহলে কি করতে হবে, স্যার বুঝি নাই কথা। মানে এটা কারো উপরে আছে, একটু পিছনে তো একদম সলিড কালার তাই না, আমি চাচ্ছি যে এখানে একটু শ্যাডো আসবে, তারপরে মনে হচ্ছে যে এটা কোনো একটা টেবিল মানে কারো উপর রাখা আছে, সেটা করতে পারবো না। ওকে, দেখি পারি কিনা। নতুন একটা লেয়ার নেই, ওকে নিলাম, নেওয়ার পরে গার্ডিয়ান নিলাম, একটু ডার্ক করে দেই। আচ্ছা দেখেন এখানে একটা প্রবলেম হয়েছে, দেখা যাচ্ছে কি, জি স্যার। এটা কেন হলো, স্ট্রোকের মতো স্যার, স্ট্রোক নাকি? আচ্ছা একটু ইয়ে করেন তো, ওকে কন্ট্রোল ডি। এরপরে দেন কিছুটা বোঝা যাচ্ছে যে কোনো কিছুর উপরে আছে এখানে, আরেকটু রিয়েলিস্টিক করতে চাই তাহলে এখানে আরেকটা লেয়ার নেই, লেয়ার নেওয়ার পরে আমরা ব্রাশ টুলের কাজ জানি না, তো জি। একটা ব্রাশ নেই, একটু বড় করে নেই, অপারেশন একটু কমায় নেই, এখান থেকে ব্ল্যাক নেই, হালকা একটা ইয়ে দিই, ওকে না, আর বোঝা যাচ্ছে কি এটা, যদি আরেকটু করে দিতে চাই তাহলে আমরা একটু বাড়িয়ে দিই, আর বোঝা যাচ্ছে কি এটা এর উপর রয়েছে। জি। এইভাবে আমরা প্রোডাক্ট ক্লিপিং করতে পারি। আর প্রোডাক্ট এটার নাম হচ্ছে প্রোডাক্ট ক্লিপিং। আমাদের ফাইবার প্রচুর পরিমাণে প্রোডাক্ট ক্লিপিং এর কাজ পাওয়া যায়। এভাবে একটু একটু প্র্যাকটিস করেন, এরপরে আমি দেখে দেব হচ্ছে মাল্টিপাথ। সবাই শুনতে পাচ্ছি? হ্যালো স্যার। জি। হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার আমাকে একটু প্রথমটা একটু দেখান তো, ওই যে যখন প্রোডাক্টটা নিলেন তখন যে ইয়া লেয়ার গুলো নিছিলেন ওটা একটু কাইন্ডলি দেখান স্যার। পেন টুল দিয়ে, ওকে
মাল্টিপাথ করতে গেলে আমার প্রথমে যে কাজটা করতে হবে পুরোটাই পেন টুল দিয়ে নিতে হবে। নেওয়ার পরে ওখান থেকে একটা অংশ আমার সিলেক্ট করতে হবে। ওকে, তাহলে আমি পেন টুল দিয়ে নেই, পেন টুল। ওকে, ওকে, আমি পুরোটাই সর্বপ্রথম কি করব, পেন টুল দিয়ে কাট করে নেব। ওকে, সবাই একটু মনোযোগ দিয়ে কাজটা দেখবেন। হ্যাঁ, জি স্যার। ওকে, আমি কি করলাম, পুরোটা সিলেক্ট করলাম। এবার আমরা পাতে আসি। পাতে আসছে কি, পাত সিলেক্ট আছে। জি স্যার। থাকা অবস্থায় আমরা পুরো পার্টটা সিলেক্ট করব। পেন টুল আছে, কন্ট্রোল ধরে পুরোটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি নিলাম। এরপর দেখেন এখানে লেখা আছে ক্রিয়েট নিউ পাথ, ক্লিক করলাম। এখানে এসে কি করবো, আবার কন্ট্রোল ডি পেস্ট করে দিলাম। কারণ এটা প্রথমটা হচ্ছে লিখে দিলাম অল, পুরোটা এটা লিখে দিই 1। ওকে, এটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল চাপ দিয়ে ধরে পুরোটা সিলেক্ট করি। পুরোটা সিলেক্ট হলো, দেখেন আমার লেয়ার 1 আছে, পাথ 1। ওকে, এবার কন্ট্রোল ধরে সিলেক্ট করি, ডিলিট দেই। ওকে, ডিলিট দিলাম। ডিলিট দেওয়ার পরে এটা সিলেক্ট করি, এটাও ডিলিট দেই। এটা কন্ট্রোল ধরে চাপ সিলেক্ট করলাম, ডিলিট দিলাম। এরপর এখান থেকে এটাও ফেলে দেই, ডিলিট। এটাও ফেলে দেই, ডিলিট। ওকে, এখন এখান থেকে এই পর্যন্ত একটা নিলাম। এটা আমার কি পার্ট কত, 1। ওকে, এরপর 1 হয়ে গেল। এবার আমি নেব হচ্ছে এই অংশটা, এই অংশটা নেব। এবার সিলেক্ট করি, নতুন আরেকটা পাথ নেই। এরপর এটা সিলেক্ট করি, স্যার স্যার এখন তাহলে আর ওই যে অল পাথটা কপি করতে হবে না? না এটা তো ভিতরের অংশ। যদি আমরা বাইরের অংশ থেকে কোনো কাজ নিতে চাই তাহলে আমার অল থেকে নিতে হবে। এটা তো আমার ভিতরে একটা আলাদা একটা অংশ। আচ্ছা, সমস্যা নেই, আমরা তো আরো কাজ করব, তখন আর একটু ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, কারণ একটা দিয়ে তো আমরা সবাই হয়তো বা বুঝবো না।
আচ্ছা ওকে নিলাম এটা এটা দিব কত পার্ট 2 ওকে এবার আরেকটা লেয়ার নেই লেয়ার নেওয়ার পরে এটা ধরে নেই ওকে ওকে এটা একটা পার্ট নিলাম পার্ট কত 3 ওকে তিনটাই নিলাম আপাতত এবার কালারটা আমরা চেঞ্জ করি বা যদি অল লেয়ার অল লেয়ারে আসি পুরোটা সিলেক্ট করি আরেকটা কাজ দেখাই এইটুকু অংশ চেঞ্জ করবো আমরা তাহলে কন্ট্রোল ধরে এগুলো ফেলে দেই আচ্ছা পুরোটা সিলেক্ট করে নেই কন্ট্রোল সি নতুন একটা কাজ নিলাম কন্ট্রোল ভি ভি দেওয়ার পরে এটুকু সিলেক্ট করি ফেলে দেই ওকে কন্ট্রোল ধরে সিলেক্ট করি এটাও ফেলে দিই ওকে এটা সিলেক্ট করি এটা ফেলে দেই দিলাম দেওয়ার পরে পেন টুল দেওয়ার নেই ওকে এটার নাম কত দেব এটা কত 3 এটা হবে 4 ওকে আমার পার্ট বাই পার্ট সবগুলো হয়ে গেছে তাই না ওকে প্রথমে এটা সিলেক্ট করি সিলেক্ট করার পরে এখানে আমরা আসি অ্যাডজাস্টমেন্ট এই হচ্ছে স্যাচুরেশন ওকে এখান থেকে আমাদের কালার ব্যালেন্সে আসি হয়ে গেল কালার ব্যালেন্স উপরে উপরে হ্যাঁ ওকে এই কালার নিলাম কন্ট্রোল ডি তারপর কন্ট্রোল চাপ দিয়ে এটা ধরি কন্ট্রোল চাপ দিয়ে তারপর কালারে আসি ধরেন এটা কালো দেই ওকে এরপর পার্ট এটাতে আসি কন্ট্রোল চাপ কন্ট্রোল ডি এটাকে ক্লিক করি এটাতে আবার কালার ব্যালেন্সে আসি অন্য একটা কালার দিই ওকে এরপর আসি হচ্ছে এটাতে কন্ট্রোল চাপ দিয়ে ধরি
আমরা পার্ট বাই পার্ট কালার চেঞ্জ করতেছি। ধরেন এটা কালোই থাকলো আমাদের, এই কালার থাকলো। ওকে, আর এটা কোন অংশ নিছি? হ্যাঁ, মোটামুটি সবগুলো আমরা চেঞ্জ করছি। কন্ট্রোল ডি, লেয়ারে চলে আসি। ও আচ্ছা, এখানে একটা ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে আগে একটা নিয়ে দরকার ছিল আমাদের। আচ্ছা, সমস্যা নাই, আমি প্লেস করি। আগে একটা আমার কপি করা দরকার। কোনটাতে নিছি? ওকে, আগে ছিল এমন, পরে মাল্টিপাথ করার পরে আমাদের কালারটা পুরোটাই চেঞ্জ হয়ে গেল। বোঝা যাচ্ছে কি কোনটা আসল কোনটা নকল? জি। এটাই এটাই হচ্ছে আমাদের মাল্টিপাথ। আর আরেকটা জিনিস মনে রাখতে আসছি আমি, এটা হচ্ছে পার্ট 2। এটা কালার যদি চেঞ্জ করতে চাই, ওকে, এই কালারটা রাখি। ওকে, কন্ট্রোল পি। এখন আমাকে বোঝা যাচ্ছে? মনে হচ্ছে অরিজিনাল আর ডুপ্লিকেট এটা বোঝার এটা খুব কম। যদি আমরা এখানে একটু ইয়ে করছি, যদি পেন টুল দিয়ে যদি আরেকটু এখানে রাউন্ড করে নিতাম, তাহলে এটাও আর বোঝা যাইতো না। স্যার, হ্যাঁ আমরা যে এই যে জয়েন করলাম হ্যাঁ, দ্বিতীয়টাতে, হুম। জয়েন কি নরমালি ওইভাবেই করব? মানে ওটা কি এইভাবেই জয়েন করবো। করা আর অন্য কোনো উপায় আছে? এই যে ডাইরেক্ট সিলেকশন দিয়ে আমরা কাজ করতে পারি, এখান থেকে ডাইরেক্ট সিলেকশন, মানে জয়েন গুলো ফেলে দিতে পারি, আবার অ্যাড করতে পারি। আমি এখানে আসলাম না, এই জন্যই আমি পেন টুল দিয়ে বারবার কন্ট্রোল দিয়ে কাজ করলাম, যাতে আমার সময়টা কম লাগে, তারপর এখানে আসতে না হয়। হুম, বুঝছি কি এবার? জি জি। ওকে, তাহলে প্রোডাক্ট কি বলে মাল্টিপার্ট আর প্রোডাক্ট ক্লিপিং দুটা কাজ দেখলাম আমরা। প্রোডাক্ট ক্লিপিংটা একটু সহজ মনে হলেও মাল্টিপার্টটা একটু কঠিন আমাদের কাছে। জি। মাল্টিপার্টটা আমাদের প্রত্যেকটা অংশ ধরে ধরে করতে হচ্ছে। তো আমরা এটা একটু ট্রাই করি। ট্রাই করার পরে কোন একটা ইমেজ নিয়ে আমরা কাজ করব, দেখি কেমন হয়, কারণ এটা একদম ইজি। যদি আমরা ইমেজ নিয়ে কাজ করি তখন আরেকটু হার্ড হয়ে যাবে আমাদের কাজটা। আচ্ছা স্যার, এগুলো তো পিকচারের উপরে তো কাজ করা যাবে এভাবে। হ্যাঁ, পিকচারের উপর কাজ করে দেখাবো। আপনারা এটা একটু প্র্যাকটিস করেন, এটা একটু সহজ তো, এটা আগে প্র্যাকটিস করি আমরা সবাই। ঠিক আছে, সেটা চেঞ্জ করেন। দেখেন চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, হচ্ছে। স্যার, ওই অংশটা কি আগে কপি করে রাখছিলেন? এটা হ্যাঁ না না, সিম্বল বানাইছি, সিম্বল স্যার। সিম্বল বানাইছি, সিম্বল। পিছনের অংশ হচ্ছে, এটা উল্টা দিকে, কিন্তু আমি যেভাবে চাচ্ছি এভাবে আসতেছে না। একটু সময় দেন। উম,
হুম, ওকে এবার ওকে এরপর এটাকে কি করতে হবে অবজেক্ট এক্সপ্যান্ড রাইট ক্লিক আনগ্রুপ দুইবার ওকে এরপর এগুলা আবার আনগ্রুপ করে নেই বা ডবল ক্লিক করে আর ভিতরে ঢুকে যাই ঢুকে যাওয়ার পরে আমরা এখানে গার্ডেন করি দেখি এরকম ফিল আসে কিনা ওকে এবার এটাতে আসি যে এরকম করে করা মূলত আপনারা বুঝতে পারছেন ওকে আর একটু স্মুথ হতো আসলে মানে ওর করে অনেকদিন করতেছি তো মানে প্রপারলি হয় নাই আর একটু আর একটু ওই মিটারটা আর একটু বোঝার বিষয় আছে ওইভাবে করে ওই ক্যালকুলেশনটা ওখানে করে দিলেই আশা করি হয়ে যাবে ওকে আমরা আরেকটা পাতে আসি এখন মাল্টিপাথ যারা এর আগে একটু বুঝে নাই আশা করি এবার বুঝে যাবে সবাই কারণ এবার আমরা কোন একটা ফেজ নিয়ে করব ধরেন এটা নিয়ে করবো আমরা তাহলে প্রথমে কি করতে হবে আমাদের বলি একজন স্যার সম্পূর্ণ অংশটা আগে পাস করে নেব সম্পূর্ণ অংশটা আগে পাত করে নিতে হবে ওকে এখানে যেহেতু অংশটা নাই তাহলে এইভাবে নেই দেন আগেরটা মতন এটা ইজি হবে না আমাদের স্যার যে অংশটা নাই ওই অংশটা কিভাবে পূরণ করে দেবো স্যার আচ্ছা ওটা আমি পরে দেখাচ্ছি এটার পরে যেটা আমি পেন টুল অলরেডি নিয়ে নিয়েছি তো আচ্ছা কার কার জানি প্রবলেম হচ্ছিল কৃষ্ণচন্দ্র জি স্যার আমার
কৃষ্ণচন্দ্র, তারপরে আহ রনি সম্ভবত। তো এগুলো কাজটা আমাকে একটু সেনসিটিভ ভাবে করতে হবে, মানে বাইরে দিয়ে কাজ করলে হবে না। স্যার আপনি পেন টুল যে একটা নিতেছেন রেখাটা, আপনারটা ওই মাথাটা বসে দিচ্ছেন, এটা কি আপনার আপডেট ভার্সন এই জন্য? না না, এটা তো আমি আপডেট না, এটা মনে হয় সম্ভবত আমি 17 চালাচ্ছি, কারণ আপনাদের অনেকেরই আপডেট ভার্সন নেই, যার জন্য আমি ওল্ড ভার্সন চালাচ্ছি। তাহলে স্যার ওই পরের রেখাটা বসাতে কিভাবে, কোনো কি কি প্রেস করে? এই যে পেন টুল নিচ্ছি, লাইন নিলাম, লাইন দেওয়ার পরে এটা আমি মানে এর আর কি নিশানা, আমি যেদিকে দেবো সেদিকে যাবে, যদি এদিকে দেই দেখেন, পরেরটা চাইলে এদিকে দিলেও আমি পারবো না, তবে নিশানাটা আমার এদিকে দিতে হবে। আচ্ছা আপনি একটু সাউন্ডটা অফ করে দেন। দেখেন এখানে একটা ভাঁজ আছে, ভাঁজটা আমাদের নিতে হবে। আচ্ছা সবাই কি দেখতেছি? ওকে, এরপরে কোনটুকু বাদ থাকলো আবার দেখেন তো, মাঝখানে এইটুকু আছে না বাদ? জি স্যার, এখানে আর বগলেরও বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ, তাহলে এইটুকু নিয়ে নেই। ওকে, এরপর কোনটা আরেকটা বাদ আছে না? দেখেন আমি কিন্তু একটা বাদ করতেছি, এবারে এই অংশটা মোটামুটি আমার পুরোটা সিলেক্ট করা হয়ে গেছে। এবার কি করব বলেন তো সবাই? স্যার এটা স্যার সিলেক্ট করে কাজটা কি নতুন স্যার? একটা লেয়ার নিব, নতুন পাথ, নিউ পাথ নিয়ে হ্যাঁ, পুরোটা সিলেক্ট তারপর করলাম। ফেসটা, হয়তো ফেসটা আলাদা করে নেব। হ্যাঁ পুরোটা নিলাম, নেওয়ার পর নতুন একটা
লেয়ার নিলাম, পাথ কপি নিলাম। করে দেবো, কপি করে দেবো। এটাকে এটাকে প্রথম আমরা কি করব, কন্ট্রোল সি, তারপর এখানে এসে জি। কন্ট্রোল ভি। হুম। আচ্ছা, এটা পার্ট 1 দেই, এটা অল দেই, অল, এটা দেব 1। ওকে ওকে, এবার চেঞ্জ করব কি, ড্রেসটা আলাদা করব। তাহলে এবার কন্ট্রোল ধরে এগুলো সিলেক্ট করি, আমার এ পর্যন্ত দরকার নাই, ফেলে দিলাম। কন্ট্রোল ধরে এগুলো ধরি, ফেলে দিই। এগুলোর দরকার নাই, ফেলে দিই। তারপর কন্ট্রোল ধরে এটুকু ফেলে দেই, এটা ফেলে দিই, এখান থেকে কন্ট্রোল ধরে এ পর্যন্ত ফেলে দিই। ওকে, এরপর যেটা করতে হবে, এই লেয়ারে ক্লিক করলাম, এখানে লেগে দিলাম, জোড়া হয়ে গেল। এরপর কন্ট্রোল ধরে এটা ফেলে দেই, ডিলিট। এখান থেকে এখন এই অংশটা আলাদা করি। ওকে, এরপর থাকলো কোথায়, এখানে। ওকে, এটা জোড়া লাগিয়ে দিলাম। এরপর এখানে আছি আবার, ওকে, তাহলে আমার ড্রেসটা হয়ে গেল। এরপর আমরা আসি এটাতে, এটা আবার সিলেক্ট করি, কন্ট্রোল ধরে সিলেক্ট করি পুরোটা। ওকে, কন্ট্রোল সি, আরেকটা লেয়ার নেই। জি এটা স্যার, বুঝতে পারছি স্যার, এখন এগুলো পারবো হয়তো বা। মানে এইভাবে পার্ট পার্ট করে সবগুলাই নিতে হবে এই হ্যাঁ, ছবিটা। পার্ট পার্ট করে সবগুলোই নিতে হবে, যে নেওয়ার পরে হাতের বা চেঞ্জ করতে হবে।
জি স্যার। স্যার আমাদের ওই যে নিক জয়েন্ট যেটা, সেটা তো করি নাই। কোনটা? নিক জয়েন্টের কাজ যেটা, ওটাও তো করি নাই আমরা। নিট জয়েন্ট বুঝলাম না। স্যার নিক জয়েন্ট বলতে স্যার ওই যে কোনো ড্রেসের মধ্যে পিছনের অংশ ওই যে লোগো বসানো। ও সেটা তো টি শার্ট ডিজাইন। জি। হুম। আচ্ছা ওটাও দেখে দেবো, কারণ ওটা আপনাদের সাবজেক্টের ভিতরেই আছে। টি শার্ট ডিজাইন কি আমাদের এই কোর্সে দেখানো হবে? এবারে কি বললেন? বলতেছি স্যার, টি শার্ট ডিজাইন কি আমাদের এই কোর্সে দেখানো হবে? হুম। টি শার্ট ডিজাইনটা দেখে দেবো। আর আরেকটা স্যার হলো এই ইউআই এক্সআই ইউআই ইউএক্স যে ডিজাইনটা, ওটা কি আছে কি আমাদের এই কোর্সে? আপনাদের ইউআই ইউএক্স এটা 2 দিন আপনাদের আমি ক্লাস নেব, 2 দিন। মানে স্যার ওটা কি ইলাস্ট্রেটরে হয় না, যেটা আপনার আরেকটা অ্যাডোবির কি একটা সফটওয়্যার আছে ওটা লাগে? না, এটাতেই হবে। ও আচ্ছা। এই ফটোশপ ইলাস্ট্রেটর দিয়ে হবে। না মানে আমি একটা ভিডিও দেখেছিলাম তো তো কি জানি এই অ্যাডো ভিডিওতে যে ইউআই ইউএক্স এর ডিমান্ডটা প্রচুর এখন নাকি, তাই বলতেছিলাম যে শিখাবেন নাকি। এটা কি অ্যাডোব মিউজ সম্ভবত, তাই না? মিউজ। আচ্ছা আমি দেখে বলতেছি স্যার। হ্যাঁ মিউজ। ওটা অ্যাডোব মিউজ সম্ভবত, আমার যতদূর মনে পড়ছে। আচ্ছা আমরা কোন পর্যন্ত ছিলাম? এটা ওকে। ওকে, তাহলে এটার এই অংশটা নেই এখন। স্যার ওটা অ্যাডোবি এক্সডি ছিল। ও আচ্ছা। মিউজ দিয়েও করা যায়। ওটাও কি স্যার অ্যাডোবির প্রোডাক্ট? হ্যাঁ মিউজ, অ্যাডোবি মিউজ। এটা হচ্ছে ধরেন আপনি ইলাস্ট্রেটর, এই ধরেন আপনি একটা ডিজাইন করতে, সবাই একটু লক্ষ্য করি, মানে অনেকেই এখানে উল্টা পাল্টা করতেছে, মানে ভুলে যাচ্ছে আর কি কোনটার পর কোনটা হবে। এইটুকু দরকার নাই, যেহেতু আমার প্যান্টের পার্টটা করবো এবার। তাহলে এই সাইড থেকে আমার এগুলো ফেলে দিতে হবে। এটুকু ফেলে দিলাম, ওকে। এরপর কন্ট্রোল চাপ দিয়ে ধরি। আচ্ছা এটা এখন জয়েন করি। ওকে, এটা মিলে গেল। আচ্ছা দেখেন এখানে আমি একটা এদিকে লাল টান ভাঙার জন্য আমি এখানে লাইন নিয়েছিলাম, মনে আছে? দেখেন ওই লাইনটা এখানে আর শো করতেছে না। যদি ওটা আনতে চাই তাহলে আবার আমাকে এখানে আসতে হবে। তারপর এইটুকু সিলেক্ট করি, সিলেক্ট করলাম, কন্ট্রোল সি, এই যে এটার উপরে আসে কন্ট্রোল ভি। দেখেন এখানে চলে আসছে।
কারণ এটার জন্য তো আমাদের আলাদাভাবে আর নেওয়া জি লাগবে স্যার। না। যদি আলাদাভাবে নেই তাহলে কিন্তু এই লাইনগুলো আমি মিলাইতে পারবো না আর। এই জিনিসটা একটু সেনসিটিভ। এই লাইনটা কিন্তু আমি আর পরে জি স্যার। মিলাইতে পারবো না, কারণ আমি কিভাবে নিছি পরে আগেরটার সাথে পরেরটার কোনো মিল থাকবে না। ওই জন্য আগেরটা কপি করে নিয়ে আসলাম। আনার পরে এখন এটুকু ফেলে দেই। ওকে, এটা ধরি। এ পর্যন্ত আছে, তাহলে এখান থেকে নেই। এখান ধরি, এটা ফেলে দেই। ওকে, এখান থেকে নিলাম। ওকে, এখান থেকে নিয়ে এটা মিলিয়ে দেই। এ পর্যন্ত নিতে হবে আগে। ওকে, ওকে, তাহলে আমার পার্ট 2 কমপ্লিট। এরপর থাকলো কোনটা? সেন্ট্রালটা। এরপর আমার স্ক্রিনটাও আলাদা করতে হবে এভাবে, সবগুলো পার্ট বাই পার্ট করতে হবে। দেন যেভাবে লাইন নিছি লাইন কিন্তু ঠিকই থাকবে, পরে খালি এখান থেকে আবার যোগ হবে এরকম। বাট সেন্ট্রালটা নেই। ওকে, এ পর্যন্ত হইলো। হওয়ার পরে এবার স্যান্ডেলটা নেব শুধু। এটা সিলেক্ট করি, পুরোটা সিলেক্ট। এরপর কন্ট্রোল সি, নতুন একটা লেয়ার নিলাম, পাথ নিলাম, এটা নাম্বার দেই 3। এখানে আছে টেস্ট, কন্ট্রোল ভি। ওকে, এবার ফেলে দেবো কোনটুকু? এবার স্যান্ডেল ছাড়া যা যা থাকবে সবগুলো আমরা ফেলে দেব অবশ্যই। তারপর এই অংশটা দেখেন, কিন্তু একটা পাতের উপরে আমরা করতেছি। ওকে, এই অংশটা আমার করা হয়ে গেছে। তো এরপর শুধু আমাদের স্ক্রিন গুলা থাকলো, যেহেতু আমাদের সময় নাই, ওগুলা আপনারা করে নিয়েন। এরপর একটা একটা করে আমরা চেঞ্জ করে দেখি। ওকে, প্রথমে আমি স্যান্ডেলটাই সিলেক্ট করি। দেখেন স্যান্ডেল সিলেক্ট হয়েছে না শুধু? এবার এখান থেকে আমি এটাতেই ধরেন চেঞ্জ করে দিলাম। ওকে, কন্ট্রোল ডি, তারপর এটা নেই, সিলেক্ট করি। এখানে ডিস্টার্ব হয়ে আছে কেন? কন্ট্রোল ডি, আচ্ছা এখানে মিলে নাই, মিলে দেওয়া হয় নাই। সিলেক্ট করি, এটা ফেলে দেই। ওকে, এবার সম্ভবত হয়েছে, দেখি। কন্ট্রোল দিয়ে সিলেক্ট করি, হ্যাঁ হয়েছে। তারপর এটার কালার দিয়ে একটা
ওকে, এই কালার দিলাম। ওকে, কন্ট্রোল ডি। এরপর এই যে আমার যে শার্টটা এটা সিলেক্ট করি এখন। ইমেজ অ্যাডজাস্টমেন্ট এন্ড হিউ স্যাচুরেশন, এটা আমি অন্য একটা কালার দিই, বা নীল। ওকে, কন্ট্রোল ডি। দেখেন মানে থাম্বনেলের সাথে আগে যে কালার ছিল ওটার সাথে কি এখন মিল আছে? এখানে যদি ওই ছবিটা আবার নিয়ে আসি, কপি করে রাখে নাই যেহেতু, প্লেস, দেখেন আগে ছিল এমন, এরপর আমরা মাল্টিপাথ করার পরে এরকম হইল। বোঝা যাচ্ছে? ওকে, তাহলে আপনাদের আজকের বেশি একটাই কাজ থাকবে, আপনারা এরকম একটা ফিগারেই কাজটা করবেন, যেহেতু সময় বেশি লাগবে, অনেক কিছু বোঝার বিষয় আছে, ওই জন্য 3, 4টা বা 5টা এতগুলো দিলাম না।